তোমাকে যদি ভারতের ক্ষমতা দেওয়া হইতো তাহলে তো তুমি সব মানুষ মেরে ফেলাইতে। আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এ বান্দা আমি আল্লাহ বিচারের দিন কায়েম করব। কেন বিচারের দিন কায়েম করব? জানো দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল যারা মানুষের উপরে জুলুম করেছে, মাজলুম ব্যক্তি দুনিয়াতে বিচার পায় নাই। জালেমরা ক্ষমতাশালী থাকে, সম্পদশালী থাকে, ক্ষমতা তাদের হাতে থাকে। এই কারণে অনেক সময় মাজলুম অপরাধের বিচার কখনো মাজলুম পায় না। তার অর্থ কম, ক্ষমতা নাই, দল ক্ষমতা নাই, সম্পদ নাই, মামলা করার মতো টাকা নাই। এ কারণে কিছু কিছু আল্লাহর বান্দারা নীরবে নিভৃতিতে অন্ধকারে ঘরের মধ্যে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি দেখেছো আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তোমার এই বান্দা আমার উপরে জুলুম করেছে, বিচার দেওয়ার পরেও দুনিয়াতে বিচার পাই নাই। ওগো দয়ার মালিক, আমি তোমার কাছে বিচার দিলাম, এই বিচারের জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দিয়ে আর ডাক দিয়ে বলেন, রে বান্দা মনে কষ্ট নিও না, মন খারাপ করো না, দুনিয়াতে বিচার পাও নাই, যে তোমার উপরে জুলুম করেছে আমি আল্লাহ দুনিয়াতেও তাকে ছাড়বো না, কিয়ামতের ময়দানেও তাকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এ বান্দা আমি যখন কোন অপরাধীকে, কোন সম্প্রদায়কে, কোন অপরাধীকে, জালেমকে পাকড়াও করি ধরি, দুনিয়ার এমন কোন বাদশ নাই, এমন কোন ক্ষমতা নাই, এমন কোন ডাক্তার নাই যে ক্ষমতা ব্যক্তি, যে ক্ষমতাওয়ালা ওই বান্দাকে আমি আল্লাহর হাত থেকে রক্ষা করবে। আমি আল্লাহ যদি জালেমকে পাকড়াও করি, দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহর হাত থেকে তাকে আর বাঁচাইতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা বলেন আর তার বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, এরে মাজলুম বান্দা, অসহায় বান্দা, আমি তো অসহায়ের রব, আমি তো গরিবের রব, আমি তো ইনসাফওয়ালা বান্দার রব। মুসিবতে পড়েছ, আল্লাহ তাআলা গভীর রাত্রে বান্দাকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহু, আলা মিন মুবতালিইন ফাউআফিহি, আলা কাযা হাত্তা তাতলুআল ফজর। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তোর মনের মওত থেকে যেথায় পালাও, মওত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মওত থেকে যেথায় পালাও, মওত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কত মানুষ রয়েছে রাস্তায় যখন চলে সতর্কতা অবলম্বন করে অ্যাক্সিডেন্ট যেন না হয়, একটাই উদ্দেশ্য, আমি যেন বেঁচে যাই। অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, ওষুধ সেবন করে, তার উদ্দেশ্য থাকে আমি যেন বেঁচে যাই। মানুষ কিছু খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই খাবারটা আমার শরীরের জন্য ক্ষতিকর, এটা খাবো না, তার কারণ আমি যেন বেঁচে যাই। সবাই হায়াত পেতে চায়, সকলেই তো বাঁচতে চায়। আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতে চান, বান্দা তুমি চাইলে গুনাহ থেকে বাঁচতে পারবা, এ বান্দা চাইলে মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। চাইলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, হারাম থেকে বাঁচতে পারবা, সুদ থেকে বাঁচতে পারবা, চাইলে তুমি ঘুষ থেকে বাঁচতে পারবা, জুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে পারবা, বেপরদায় চলা থেকে নিজেকে বিরত রাখতে পারবা, হাজারো অন্যায় অপরাধ থেকে চাইলে বান্দা, হে যুবক, তুমি নিজেকে বাঁচাইতে পারবা। বান্দা চাইলে মৃত্যু থেকে বাঁচাতে পারবা না, মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়। সম্ভব? মৃত্যু থেকে বাঁচা সম্ভব নাই। এ কারণে কবি তার কবিতার ভাষায় বলেছেন, মওত থেকে যেথায় পালাও, মওত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। উম্মত, মৃত্যুর সংবাদ, মৃত্যুর স্মরণ বেশি বেশি করো। মৃত্যুর স্মরণ তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। মৃত্যুর স্মরণ তোমাকে মসজিদের দিকে নিয়ে যাবে। মৃত্যুর স্মরণ তোমাকে সুদ থেকে বাঁচাবে, জিনা থেকে বাঁচাবে, ব্যভিচার থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে। মৃত্যুর স্মরণ, এই যে সামনে 31 নাইট আসতেছে, আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দা, নবী আমার বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আমার ভাইরা, 31 নাইটকে কেন্দ্র করে মুসলমানের সন্তান যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানের সন্তান যে বলে আমার ধর্ম ইসলাম, মুসলমানের সন্তান যে বলে আমার ধর্মীয় কিতাব আল কোরআন, মুসলমানের সন্তান যে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই মুসলমানের সন্তান হয়ে 31 নাইটে মদের আয়োজন করে, নাচের আয়োজন করে, অশ্লীলতার আয়োজন করে, জিনা ব্যভিচারের আয়োজন করে। তার কারণ তার মধ্যে মরণের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হে উম্মত, বেশি পরিমাণে মৃত্যুর স্মরণ করো। এই মৃত্যুর স্মরণ তোমাকে অশ্লীল কর্ম থেকে বাঁচাবে, তোমাকে বেনামাজি হওয়া থেকে বাঁচাবে। এই মৃত্যুর স্মরণ তোমাকে জুলুম থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে, যাবতীয় গুনাহ থেকে। এই মৃত্যু স্মরণ তোমাকে বাঁচিয়ে দিবে। এই কারণে নবীজি বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। এই মরণ আমাদের জীবনে আছে না নেই? দুনিয়াতে আসলাম, 2 দিন পরে চলে যাব। দাওয়াত ও তাবলীগের যেই সংক্ষিপ্ত বয়ান আমরা বলি যে ভাই আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, আজ আছি, কয়দিন পরে থাকবো না। সংক্ষিপ্ত বয়ান, দুনিয়াতে এক সময় ছিলাম, আজ আছি, এক সময় থাকবো না, চলে তো যাব, কি নিয়ে যাব? একটা আদর্শের উপরেই তো থাকতে হবে। আদর্শ ছাড়া, নীতি ছাড়া, দল ছাড়া যদি আল্লাহ পাকের দরবারে উঠি, আল্লাহ পাকের দরবারে যদি আল্লাহ পাকের সামনে দাঁড়ায়, আর যদি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা একটু দাঁড়াও, হিসাবটা দিয়ে যাও, আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া সম্ভব? আপনারা মনে কষ্ট পাচ্ছেন, আমার ভাষা বুঝেন, আমি তো বাংলায় কথা বলতেছি। ওদের কিছু মানুষ উঠাউঠি করতেছে, তাদের কষ্ট হয়ে যাচ্ছে। যদি কষ্ট পেয়ে থাকেন আমার বয়ানে মাফ করে দিয়েন। আর কি বলবো, কোরআনের বয়ান শুনতে অনেকের কষ্ট লাগে। ইমানদার ব্যক্তি কোরআনের বয়ান শুনে তৃপ্তি পায়। যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, তারা কোরআনের বয়ান শুনে তৃপ্তি পায়, মজা পায়, স্বাদ পায়। নবীজির একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, রাত্রে এক জায়গায় আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছেন। এই সাহাবীদের জামাত পাহারা দেওয়ার জন্য একজন মুহাজির সাহাবী, একজন আনসার সাহাবী, 2 জন ব্যক্তি সাহাবীদের জামাত পাহারা দিচ্ছেন। 2 ভাই, তারা চিন্তা করলেন আমরা 2 জন পাহারা না দিয়ে একজন ঘুমায় আর একজন পাহারা দেই, আবার তুমি কিছুক্ষণ ঘুমাবে, আমি কিছুক্ষণ পাহারা দিব। এক ভাই ঘুমিয়ে পড়ছেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। তিনি চিন্তা করতেছেন দাঁড়িয়েই যেহেতু আছি, যেহেতু ঘুমাই নাই, দাঁড়িয়ে থাকবো, এই দাঁড়ানোটা যেন আমার আমলের মধ্যে শামিল হয়। আল্লাহ রাসূলের সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে 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 এত মজা পেয়ে গেছেন, কাফের এক শত্রু পিছন দিক দিয়ে লক্ষ্য করে তাকে তীর নিক্ষেপ করেছে, একাধিক তীর মেরেছে, শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। ঘুমন্ত সাহাবী উঠছেন, ইনার নামাজ শেষ হয়ে গেছে, দেখে তার শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে গেছে তীরের আঘাতে। সাহাবী ডাক দিয়ে বলেন ভাই, তোমার শরীরে তীরের আঘাত, নামাজটা ছেড়ে দিয়ে তুমি যদি আমাকে ডাকতে, তুমি তো এতটা আহত হতে না। আল্লাহ রাসূলের সাহাবী বলেন ভাই, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা আমি পেয়েছিলাম, তীরের আঘাতের চেয়ে কোরআন তেলাওয়াতের স্বাদ আমার কাছে অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। এটা তো ঈমানদারের অন্তরে শান্তি দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমরা যেহেতু মারা যাব, আমাদের একটা আদর্শ নিয়ে মরতে হবে। আদর্শ নিতে চান কিনা?
কারা কারা আদর্শের উপরে চলতে চান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। খুতবার শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমি সকলের কাছে আবার জানতে চাই, কোরআনটি কার? আল্লাহ। আরো জোরে বলেন, কোরআন কার? আল্লাহ। এই কোরআন বুঝি আওয়ামী লীগের উপরে নাজিল হয়েছে? না। বিএনপির উপরে? না। জামাতের উপরে? না। শুধু হুজুরদের উপরে? না, যেহেতু হুজুররা বেশি কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআন হুজুরদের না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। আমরা মানুষ নাকি অন্য কোন জাত? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই কোরআন তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। হুদাল লিন্নাস, মানুষের মধ্যে আওয়ামী লীগ আছে না নাই? আছে। মানুষের মধ্যে বিএনপি আছে না নাই? আছে। যারা বিএনপি করে এরা মানুষ না গরু ছাগল? মানুষ। যারা আওয়ামী লীগ করে মানুষ না গরু ছাগল? মানুষ। যারা জামাত করে, বিভিন্ন দল করে, বিভিন্ন পথের, বিভিন্ন মতের, সবাই তো মানুষ। তাহলে দুনিয়ার স্বার্থের জন্য আমরা যে যে দল করি না কেন, আমরা এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত, এক কোরআনের আদর্শ মেনে চলবো। কারণ এই কোরআন আল্লাহ আমাদের উপরে নাজিল করেছে। এই কোরআন আল্লাহ তাআলা ঈমানদারের পক্ষে কিছু সুসংবাদ দিয়েছেন, নেককার বান্দাদের সুসংবাদ দিয়েছেন, বদকার বান্দাদের দুঃসংবাদ দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন সত্যের কথা বলে না মিথ্যার কথা বলে? সত্যের কথা। কোরআন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ কোরআন সত্যের পক্ষে কথা বলে? এ কোরআন জালেমের পক্ষে কথা বলে না মাজলুমের পক্ষে কথা বলে? কথা বলেন না কেন? এ কোরআন জালেমের পক্ষে কথা বলে না মাজলুমের পক্ষে কথা বলে? মাজলুমের পক্ষে। এখন জুলুম করে কারা? জানেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা মানুষের উপরে জুলুম করে। যেই মানুষগুলি মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তাআলার এই কোরআন কি ওই মানুষের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অপরাধী যদি হয়, নাফরমান যদি হয়, অপরাধী যদি হয়, সে তোমার বাবাও যদি হয়, তোমার আত্মীয় স্বজনও যদি হয়, তুমি তাদেরকে বন্ধু বানায়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বাবা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার নেতা, তোমার লিডার, তোমার ভাই, তোমার মা, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু, ইমানের চেয়ে তার কাছে যদি কুফরি বেশি পছন্দের হয়, আল্লাহ তাআলা বলেন তাকে তুমি বন্ধু বানায়ো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার বাবাও হয়, যদি তোমার বাবার কাছে ইমানের চেয়ে কুফরি বেশি পছন্দ হয়, তোমার বাবাকেও তুমি অন্তরঙ্গ বন্ধু বানায়ো না, আপন বানায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে যখন দেখলেন অপরাধের জগতে, তার বাবা যখন শিরকের পক্ষে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকেও ছাড় দেন নাই, তার প্রতিবেশীদেরকেও ছাড় দেন নাই। আনতুম আবাউকুম ফি দালালিম মুবিন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি ইয়াহদিকা সিরাতান সাওয়্যা।
ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি 'আসিয়্যা ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা 'আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের পক্ষে ছিলেন নাকি তাওহীদের পক্ষে ছিলেন? আর জোরে বলেন, শিরকের পক্ষে ছিলেন না তাওহীদের পক্ষে ছিলেন? ইব্রাহিম নবীর বাবা আজর তাওহীদের পক্ষে ছিলেন না শিরকের পক্ষে ছিলেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম ক্ষান্ত হও, তোমাকে আমি প্রস্তর আঘাতে হত্যা করব। বাবাকে শিরকের থেকে ফেরানোর জন্য তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর খলিল ইব্রাহিম বাবার শিরকের পক্ষে থাকার পরেও বাবার পক্ষ অবলম্বন করেন নাই, বলেছেন তুমিও পথভ্রষ্ট। আল্লাহর কাছে বাবার জন্য হেদায়েতের চেষ্টা করেছেন। আল্লাহর খলিল ইব্রাহিম বলেছেন, আমার জাতিকে আমি পথভ্রষ্ট দেখছি, আমার সম্প্রদায়কে শিরকে নিমজ্জিত দেখছি। হযরত ইব্রাহিম যেখানে বাবা ভুল করেছেন, বাবার ভুলটাও ইব্রাহিম শুধরে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক। বাবাকে অন্যায় করার পরে, অন্যায় দেখার পরেও সন্তান হয়ে বাবার ভুলটা ধরিয়ে দিয়েছেন, এটা হলো নবীওয়ালা কাজ। আজকে আপনারা সকলেই বলেন আমরা কোরআন মানি, কোরআন দিয়ে রাষ্ট্র গড়তে চাই, কোরআন দিয়ে দেশ গড়তে চাই। এখন সমাজের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে, সমাজের মানুষের উপরে জুলুম করে, আর যদি এই কোরআন থেকে ওই জালেমের বিরুদ্ধে কথা বলা হয়, তখনই সমাজের এক শ্রেণীর নেতারা সাথে সাথে ফুলে কলা গাছ হয়ে যায় আর বলে হুজুর রাজনীতির কথা বলতেছে, ঠিক কিনা বলেন? ঠিক। অনেকেই বলে নেই, এমন নেতা দেশে আছে না নেই? আছে। যখন এই মিথ্যার বিরুদ্ধে কোরআন থেকে বয়ান করা হয়, এক শ্রেণীর ভদ্র পোশাক পরে, ভিতরে মিথ্যা ভরা, ভিতরে দুই নাম্বারি ভরা, যাদের মধ্যে ইনসাফ আছে, মানবতা আছে, সততা আছে, এরা কখনো কোরআনের বয়ানের মধ্যে বাধা দিতে পারে না, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর নেতারা আছে মিথ্যা নেতাদের বিরুদ্ধে, সমাজের মধ্যে সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর দেশে তো কত বয়ান আছে, দেশের পরিস্থিতি ভালো না, কেন এই বয়ান করেন, আর কি বয়ান খুঁজে পান না? অনেক মানুষ বলে হুজুর কোরআনের বয়ানে যখন আসে কত ওয়াজ আছে, নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজ আছে, সব ফেলে থুয়ে হুজুররা দেখি খালি রাজনীতির আলোচনা করে। আমার ভাইয়েরা, মানুষ হত্যা করা এটা কোরআন, এটা একটা সাইডে রাখেন। আমাদের সামাজিক, আমাদের একটা বিবেক তো আল্লাহ পাক দিয়েছেন, জান নেই? এই বিবেক কি বলে? মানুষ অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। বিনা অপরাধে সাধারণ একটা ইস্যু নিয়ে একটা মানুষ হত্যা করা এটা কি ন্যায় না অন্যায়? এখন যদি কোনো ব্যক্তি নিরপরাধ একজন মানুষকে হত্যা করে ফেলে, আর যদি আমি ওই হত্যাকারীর বিরুদ্ধে কোরআন থেকে কথা বলি, কিছু মানুষ আছে দুনিয়াতে আল্লাহ ক্ষমতা দিছে, টাকা দিছে, প্রভাব প্রতিপত্তি দিছে, এই কারণে তার ক্ষমতা দেখাইয়া ওই আলেমকে চোখ রাঙ্গানি দেয় আর বলে হুজুর রাজনীতির আলোচনা করে, এই আলোচনা চলবে না। আমি বলি ও ভাই, ও যুবক ভাই, ও রাজনৈতিক নেতা, ও দলের নেতা, সামান্য একটু ক্ষমতা পেয়েছেন আপনি, বাংলাদেশটা অন্য অন্য রাষ্ট্রের তুলনায় অনেক ছোট একটা রাষ্ট্র, ম্যাপের মধ্যে বাংলাদেশ অনেক সময় দেখা যায় না। ৬৮,০০০ গ্রাম এই ছোট একটা ম্যাপের মধ্যে আছে। ৬৮,০০০ গ্রামের মধ্যে আপনাদের গ্রামের নাম কি? ৬৮,০০০ গ্রামের মধ্যে এই ছোট একটা গ্রাম, এই গ্রামটা একজন ব্যক্তির না, একজন ব্যক্তির না, হাজার হাজার মানুষের বসবাস এই গ্রামের মধ্যে। এর মধ্যে আপনি একজন আব্দুর রহমান, আব্দুল করিম, ২, ৪, ৫ কাঠা, ১০ কাঠা, ১ বিঘা জায়গা আছে আপনার, ২ বিঘা জায়গা আছে, বাজারে ১০টা দোকান আছে, হয়তো শহরে ১০ কাঠা জায়গা আছে, চলার জন্য একটা গাড়ি আছে, সামান্য একটু টাকা, একটা গ্রামের মালিকও আপনি না।
একটা গাড়ির মালিক, কয়েক কোটি টাকার মালিক, কয়েকটু জায়গার মালিক, এই ক্ষমতায় আপনি কোরআনের বয়ান বন্ধ করে দেন। এই সামান্য ক্ষমতা পেয়ে আলেম ওলামাদেরকে চোখরাঙ্গানি দেন। সামান্য ক্ষমতা পেয়ে মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে কারাবন্দী করেন, জেলের মধ্যে ভরেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা সামান্য ক্ষমতা দিয়েছি, পুরো বাংলাদেশের ক্ষমতা দেই নাই, সারা বিশ্বের ক্ষমতা দেই নাই, একটা গ্রামের সামান্য একটু ক্ষমতা দিছি, তাই এমন পাওয়ার দেখা। তোমাকে যদি ভারতের ক্ষমতা দেওয়া হইতো তাহলে তো তুমি সব মানুষ মেরে ফেলাইতে। আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, এ বান্দা আমি আল্লাহ বিচারের দিন কায়েম করব। কেন বিচারের দিন কায়েম করব? জানো, দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল যারা মানুষের উপরে জুলুম করেছে, মাজলুম ব্যক্তি দুনিয়াতে বিচার পায় নাই। জালেমরা ক্ষমতাশালী থাকে, সম্পদশালী থাকে, ক্ষমতা তাদের হাতে থাকে। এই কারণে অনেক সময় মাজলুম অপরাধের বিচার কখনো মাজলুম পায় না। তার অর্থ কম, ক্ষমতা নাই, দল ক্ষমতা নাই, সম্পদ নাই, মামলা করার মতো টাকা নাই। এ কারণে কিছু কিছু আল্লাহর বান্দারা নীরবে, নিভৃতিতে, অন্ধকারে ঘরের মধ্যে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি দেখেছো আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তোমার এই বান্দা আমার উপরে জুলুম করেছে, বিচার দেওয়ার পরেও দুনিয়াতে বিচার পাই নাই। ওগো দয়ার মালিক, আমি তোমার কাছে বিচার দিলাম, এই বিচারের জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলেন, রে বান্দা মনে কষ্ট নিও না, মন খারাপ করো না, দুনিয়াতে বিচার পাও নাই, যে তোমার উপরে জুলুম করেছে আমি আল্লাহ দুনিয়াতেও তাকে ছাড়বো না, কিয়ামতের ময়দানেও তাকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এ বান্দা আমি যখন কোন অপরাধীকে, কোন সম্প্রদায়কে, কোন অপরাধীকে, জালেমকে পাকড়াও করি ধরি, দুনিয়ার এমন কোন বাদশ নাই, এমন কোন ক্ষমতা নাই, এমন কোন ডাক্তার নাই যে ক্ষমতা ব্যক্তি, যে ক্ষমতাওয়ালা ওই বান্দাকে আমি আল্লাহর হাত থেকে রক্ষা করবে। আমি আল্লাহ যদি জালেমকে পাকড়াও করি, দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহর হাত থেকে তাকে আর বাঁচাইতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা বলেন, আর তার বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, এরে মাজলুম বান্দা, অসহায় বান্দা, আমি তো অসহায়ের রব, আমি তো গরিবের রব, আমি তো ইনসাফওয়ালা বান্দার রব। মুসিবতে পড়েছ, আল্লাহ তাআলা গভীর রাত্রে বান্দাকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযিক লাহু, আলা মিন মুবতালিইন ফাউআফিহি, আলা কাযা হাত্তা তাতলুআল ফজর। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তোর মনের কত ব্যথা আছে সব আমার কাছে বল। মাজলুম ব্যক্তি যখন গভীর রাত্রে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ অন্যায় করি না, এরপরেও 10 বছর আমাকে কারাবন্দী করে রাখছে, আল্লাহ অন্যায় করি নাই, ফাঁসির আসামি বানায় আমার গলার মধ্যে রশি ঝুলাইল, আল্লাহ অন্যায় করি নাই, আমার ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছি, আল্লাহ অন্যায় করি নাই, এরপরেও তোমার কিছু বান্দা আমার উপরে অবিচার করে শহরে গ্রামে থাকতে দেয় নাই। আল্লাহ বলেন, বান্দা কষ্ট নিও না, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন। আর সেই দিন আল্লাহ তাআলা ওই সকল নেতাদেরকে, জালেমদেরকে ডাক দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ আধিপত্য কার, রাজত্ব কার, ক্ষমতা কার? ওই সকল নেতারা কোথায়? ওই সকল জালেমেরা কোথায় যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছিলে? ওই সকল জালেম কোথায় যারা মানুষকে অন্যায়ভাবে তাদের শরীরে আঘাত করেছিলে? সব মানুষ থরথর করে কাঁপবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে করে কাঁদবে, থরথর
করবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আল্লাহ তাআলা বলবেন, নিজে ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন রাজত্ব আমি আল্লাহর, আধিপত্য আমি আল্লাহর, ক্ষমতা আমি আল্লাহর হাতে থাকবে। আমি আল্লাহ ইনসাফের বিচার করব। দুনিয়াতে যেই মানুষগুলি মানুষের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, অন্যায়ভাবে মানুষের শরীরে আঘাত করেছে, ওই মানুষগুলির বিচার করার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এমন একটা দিন সেদিন, যেই দিন দুনিয়ার কোনো মানুষ কথা বলার সাহস রাখবে না, যেই দিন কোনো মানুষের শাফায়াত গ্রহণ করা হবে না। একজন ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর, রহমতের নবী, মায়ার নবী, যিনি হাসরের ময়দানে শাফায়াত করবেন, যিনি হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কদমে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবেন। ওই সকল মানুষদের জন্য আমার নবী কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, যেই সকল ব্যক্তিরা দুনিয়াতে আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে তোমরা কেউ থাকবে না, একটা আদর্শ, একটা নীতি নিয়ে চলো। দুনিয়াতে সকলেই তো চায় আমি যেন ভালো মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারি। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার ভালো ভালো গুণের কথা স্মরণ করে তোমার স্বজনেরা কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একজন মানুষ তোমাদের মাঝে পাঠাইলাম। ভালো মানুষ হওয়ার জন্য ওই মানুষকে অনুসরণ করো বান্দা, ভালো মানুষ হয়ে কবরে যাইতে পারবে। আমরা কি ভালো মানুষ হয়ে কবরে যাইতে চাই কিনা? কারা কারা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। আদর্শ যার মধ্যে আছে, যে ব্যক্তি আদর্শবান, যে ব্যক্তি আখলাকওয়ালা, যে ব্যক্তি সুন্দর চরিত্রের অধিকারী, সমাজে তার দাম আছে না নেই? একজন ব্যক্তি কোন আমানত রাখতে গেলে একজন আদর্শওয়ালা ব্যক্তিকে খুঁজতে থাকে। একজন ব্যক্তি কারোর সাথে আত্মীয়তা করতে গেলে একজন আদর্শবান ব্যক্তি খুঁজে। একজন ব্যক্তি কারোর কাছে ব্যবসার কিছু টাকা দিতে গেলে একজন নীতিবান ব্যক্তিকে খোঁজে, খোঁজে কিনা? একজন ব্যক্তি তার একটা ছেলে বিবাহ করাবে, একটা আদর্শবান মেয়ে খুঁজে। একটা মেয়ের বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আদর্শবান একটা ছেলে খুঁজে। যদি খবর পায় ছেলে দেখতে সুন্দর, চরিত্র ভালো না, বাবা রাজি হয়। সমাজে আদর্শবান আখলাকওয়ালা মানুষের দাম আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর জান্নাতে যারা যাবে সবচেয়ে কোন শ্রেণীর কোন গুণের মানুষগুলি বেশি আল্লাহর জান্নাতে যাবে? নবীজি বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এই যে কথাগুলি বলতেছি এগুলি যদি গ্রহণ করেন, এগুলি কথা অনুযায়ী যদি আমল করেন, আজকের মাহফিল সফল। আর যদি মনে করেন মাহফিল কিছুক্ষণ ছিলাম তো, মাহফিলে বসছি, কিছু মাইকের আওয়াজ শুনছি, হুজুরদেরকেও দেখছি কার কণ্ঠ কেমন, কার আওয়াজ কেমন, আপনি পরীক্ষা করছেন কিন্তু আপনার কোনো লাভ হয়নি। আপনার কোনো লাভ হয়েছে? যারা পরীক্ষার নিয়তে আসছে তাদের কোনো লাভ হয়েছে?